বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 7/8/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, যারা যেই আশায় আসতেছে আল্লাহ, আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ, যারা আমাদের নাম ধরে আমাদের এই প্রতিষ্ঠানে যারা আমাদেরকে পাঠাচ্ছে আল্লাহ, তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন, হায়াত বাড়িয়ে দেন। আমিন। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। যখনই আপনারা আমার ভিডিওটা দেখবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। ভালো কাজ ছড়িয়ে যেতে হয়। অনেকের ঘরেই বিবাহযোগ্য পাত্রপাত্রী আছে, হয়তো ওনারা জানেও না যে কারো মাধ্যমে গেলে আমরা হয়তো সন্ধান পেতে পারি ভালো ছেলে ভালো মেয়ের। এটা অনেকের ভিতরেই নাই। তো আমি বলবো, ভালো কাজ ছড়িয়ে দিবেন, একে অন্যের পাশে দাঁড়াবেন, ভালো কাজের সাথে থাকবেন। যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, যেখান থেকে মসজিদ মাদ্রাসা এতিমখানা আল্লাহর কাজ করা হয়, সেখানে সমস্ত কিছু আপনারা দান দক্ষিণা করবেন। সবসময় একটা মানুষকে, যখন আপনি গরিব অসহায় মানুষকে আপনার মন থেকে দান করবেন, সে কি করলো সেটা তার ব্যাপার। মসজিদ মাদ্রাসা আপনি দান করলে, জাকাত ফেরতা, তারপরে জানের বদলে জান দিলে এগুলি বিপদ আপদ কেটে যায়। তো আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা হোয়াটসঅ্যাপ বলে দিচ্ছি, 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আসছে। আজকে আমি এখন এই মুহূর্তে অবিবাহিত কিছু এত বেটার পাত্র আসছে, আমি তাদের কথা বলছি। এর আগে আরেকটা বোন এই মাত্র ওনার দেবরকে বিয়ে করাইছি অনেক বছর আগে। এখন ওনার নিজের মেয়ে কানাডায় সিটিজেন, মেয়ে আসতেছে এই মাসে লাস্ট দিয়ে, আগস্টের লাস্ট দিয়ে। মেয়ের বয়স হয়ে গেছে 30, 5 ফিট 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা। ও ওখানে মাস্টার্স, ওখানে অনেক বড় চাকরি করে এবং ছেলে নিয়ে যেতে পারবে। ওনার দেবরকেও এরকম মানে আসে না একটা ফ্যামিলি বন্ডেজ, ওনার দেবরকে এমন জায়গায় বিয়ে দিচ্ছে, ওই মেয়ে মানে ওকে নিয়ে বিদেশে সেটেল হয়ে গেছে। তো ওরাও বলছে যে হ্যাঁ, এই যে একটা ধারণা যে না, আমরা কানাডায় আছি, আমার মেয়ে এত কিছু, আমি আরো অনেক কিছুর মধ্যেই যাব। উনার মেন্টালিটিটা দেখলাম। উনি বলছে দেশের ছেলে কানাডা যায় সেটেল হবে, আমার মেয়ে, দুজনে মেয়ে ভালো থাকবে, এরকম একটা ছেলে চাই, হয়তো মাস্টার্স করা এমবিএ করা, যে কিনা বয়সটা মেনে নিয়ে একটু উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য ভালো, এরকম মেনে। ওনাদের আবার ধানমন্ডিতে বাড়িটারি আছে। তো এরকম যারা মেয়ে কিন্তু ওখানে একদম ওখানে নাকি ডাবল মাস্টার্স এবং অনেক বড় চাকরি করে। তো ওরা দেশের একটা ছেলে, ভালো ছেলে চাচ্ছে। যদি এরকম অনেক ছেলে আছে বিদেশে সেটেল হতে চায়, অবশ্যই সেটা গ্রামে গঞ্জের না, ঢাকাতেই সেটেল, মাস্টার্স করা এমবিএ করা, ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে এভারেজে। ঢাকায় বাড়ি থাকার দরকার নাই। ওনার দেবরের কিন্তু বাড়ি ছিল না, এমন এক মানে এটা 2004 সালে সম্ভবত। তো তখন বিয়ে দিছিলাম। এরা এখন কত বিদেশে, মানে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখন তার নিজের মেয়ের জন্য উনি কিন্তু কালকে আমার অফিসে বিকালে 4টা থেকে 8টা পর্যন্ত থাকবে। যদি কোনো ছেলে পক্ষরা এরকম থাকেন, আপনারা অনেকেই বিদেশে যেতে চাচ্ছেন লেখাপড়ার জন্য, কিন্তু আপনি যখন একটা সিটিজেন মেয়ে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার ওইখানে নাকি সিটিজেন হলে ভালো চাকরি পাওয়া যায়, অনেক কিছু নিয়ম কানুন আছে। ইদানিং তো একটু বিদেশে ভিসাও কম দিচ্ছে, কেন জানি না। পুরা ওয়ার্ল্ড ওয়াইজ আসলে একটা কেমন জানি একটা ব্যাপার হয়ে গেছে। তো সেজন্য আপনাদের সুবিধার্থে আমার ভাইদের বলছি যোগাযোগ করেন। এছাড়া আমার আরেক ভাই, ও রিয়াল্লাহ এই মেয়েটা, হ্যাঁ ওকে, এই ভাইয়ের ওয়াইফ মারা গেছে, ওনার বয়স হয়ে গেছে 60, ওনার উত্তরাতে সেটেল, কিন্তু দেখলে বোঝা যারা 5 ফিট 10 লম্বা। আপা আমার জন্য তাড়াতাড়ি মেয়ে দেন, আমার ওয়াইফ মারা গেছে, আমার ছেলে কানাডায় চলে গেছে। ওকে ভাই, ঠিক আছে, আমি অ্যাপ্লাই করলাম, হয়তো আসবে ইনশাল্লাহ, আশা রাখি। আরেকটা বোন
ওনারা হচ্ছে সপরিবারে সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরের সিটিজেন, এবং ওখানে বাবা মা দুজনেই অনেক ভালো পদে চাকরি করে। মেয়ে হচ্ছে ব্যারিস্টার, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, মেয়েও দেখতে খুব সুন্দর। ওনারা বিদেশে সেটেল ছেলে চাচ্ছে, হয়তো সিঙ্গাপুরে হতে পারে, মানে মিডল ইস্ট কোনো কান্ট্রি না, বিদেশে যে সেটেল কিছু পাত্র আছে, তারা একটু যোগাযোগ করেন, আপনাদের জন্যই ভালো হবে। আরেক ভাই উনি আমেরিকা থেকে ফোন করছে, ওনারও বয়স 60। ওটা এখন আমার দেখাইতে হয় আসলে মানুষের চিন্তা ভাবনা। এই ক্যাটাগরি মেয়ে, এটা এই ক্যাটাগরি মেয়ে চায়, মানে ওই যে ফেসবুকে দেখে ওই ফিল্টার ছবি দিয়ে মানুষ ছবিতে অনেক কিছু রাঙিয়ে তারপর সারে ছেলেদের দেখি বয়স হলেও তাদের শুধু সুন্দরের পিছনেই দৌড়ায়। এই ভদ্রলোক এখন বলতে হয় সে আমার পাত্র, বাট সে সুন্দরী স্লিম অল্প বয়সের মেয়ে খুঁজতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, জানাই দিলাম। আরেকটা বোন, ওনারা গুলশানে সেটেল, গুলশানে এক নামে, মানে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, শিল্পপতি। ও ডেট অফ বার্থ 91, হাইট 6 ফিট 2, একদম ফরেনারদের মতো। তো ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, দেখাশোনায় সুন্দর, যেহেতু একটা স্ট্যাটাস মেনটেন করে, গুলশানে বাড়ি গাড়ি আছে, ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। আরেক ভাই ওনার একটু দেখে বলি, হ্যাঁ ওনার ছেলের জন্য এই মাত্র অ্যাড হলো। ওনার ছেলেও ছেলের ডেট অফ বার্থ 90, হাইট 5 ফিট 10, বিবিএ কমপ্লিট করছে, এমবিএ। ওনার ফ্যামিলি সবই কানাডায় থাকে, কিন্তু ছেলে মাত্র একটা ছেলে, তো বাবা আবার বিএসসি ইঞ্জিনিয়ার, অনেক ভালো পজিশন, মাদারও মিনিস্ট্রিতে জব করতো। আর বোন দুইটা কানাডাতে আছে, বাসা ওদের কানাডাতেই বাড়ি টাড়ি করে দিচ্ছে, কিন্তু ছেলে এখানে, ওদের কয়েকটা মার্কেট আছে, ব্যবসা আর কি, ভালো পজিশনে আছে। ওর জন্য, ছেলেও খুব হ্যান্ডসাম দেখতে মাশাল্লাহ, তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে স্ট্যাটাস মিলিয়ে। আর আরেক ভাই, ওনারা বাসাবোতে সেটেল, মধ্যবিত্ত পরিবার, মেয়েটা এবার মাস্টার্স কমপ্লিট করছে, 97 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, বরিশালের মেয়ে, ঢাকাতে সেটেল। ভাই একটা জাপান থাকে, বাবাও ভালো পজিশনে আছে। খুব ইমার্জেন্সি ভাবে যারা সাংসারিক ঘরোয়া মেয়ে দেশেরটা মানিয়ে আপনারা চাচ্ছেন, তাহলে আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা বোন ফোন দিতেছে, সে হচ্ছে মাস্টার্স করা, ওর বয়স 40, নামমাত্র একটা ডিভোর্স আছে, খুব ভালো ফ্যামিলি, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। তারপর আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে 5 ফিট 7 লম্বা, মালয়েশিয়াতে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, ও খুব চলে ইংলিশ বলে, মেয়েও খুব সুন্দর, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ওদের বেলি রোডে নিজের বাড়ি গাড়ি সবকিছু আছে। মেয়েটা 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ইঞ্জিনিয়ারিং পড়তেছে। ও দেশে বা বিদেশে ভালো একটা ছেলে চাচ্ছে। আর আরো বুয়েটের বেশ কয়েকটা মেয়ে আসছে, শিল্পপতি আরো কয়েকটা ছেলে আসছে, মানে অবিবাহিত বেশ কিছু। আরেক ভাই উনি আমেরিকা থেকে ফোন করছে, ওনার এক ছেলে এক মেয়ের জন্য পাঠালো। ওনার শালার সম্ভবত বিয়ে দিছিলাম অনেক অনেক বছর আগে, এখন নিজের ছেলে মেয়েদের জন্য বলতেছে। তা আমি একটু দেখে বলি আসলে কি ছেলে। ওনারা সপরিবারে আমেরিকায় থাকে, এখন ছেলে হচ্ছে, একটু দেখে বলছি। হ্যাঁ, আমার যে আপনজন যারা আছেন, আমি আসলে আপনারা কিভাবে, আমি এই ভিডিও মানে আসলে কিভাবে বললে আপনারা ভালো কি হয় সেটাও আমাকে একটু জানাবেন। ছেলে হচ্ছে 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 11, ওরা থাকে হচ্ছে নিউ ইয়র্কে। ছেলে হচ্ছে কম্পিউটার এডুকেশন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, ওখানেই সেটেল, বাবাও অনেক ভালো পজিশনে। আর বোনটার হচ্ছে 2000 সালে ডেট অফ বার্থ, ফার্মাসিস্ট, ওখানেই ওই দুজনের জন্য কাজ দিছে। তো আমার মনে হয় যদি আপনারা কেউ থাকেন, আপনারা একটু যোগাযোগ করবেন, কি লেখলো না লেখলো। তো এইভাবে, কারণ আমি চাই যে আপনাদের মাঝে কোনো পেরেশানি মুক্ত হয়ে, অনেকেই আছে, আমি অবাক হয়ে যে আমার কাছে তো আসলে অনেক মিডিয়া সেন্টারে অনেকেই আসে, মানে নাম করাই আমার সামনেই, তাদেরকে তারা মুখরোচক গল্প করে একটা বিজ্ঞাপন দিতেই তারা 20,000 টাকা পাঠায় দেয় সাথে সাথে, অথচ আমাদেরকে সারাটা বৎসর সেবা নিতেছে। আর এটা আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ মহান। আমি আমি এটা বলতে পারি যে আলহামদুলিল্লাহ, যেই ছেলে এবং মেয়েগুলি আছে, এগুলি আপনারা লাখ টাকা খরচ করেও আপনারা একদিনে পাবেন না, অথচ আমাদের এখানে সামান্য কিছু ফি দিয়ে আপনারা সারাটা বছর অনেক অনেক পরিবারের সাথে অ্যাড হচ্ছেন, অনেকটা অভিজ্ঞতা নিচ্ছেন। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। বিয়ে কিন্তু শুধু দুজন ছেলে আর মেয়ের মাঝে হয় না, পুরা পরিবার দেখে হয়। শুধু সুন্দর সুন্দর হ্যান্ডসাম ছেলে হ্যান্ডসাম মেয়ে দেখে হয় না। আপনি যখন সংসার জীবনে যাবেন, তখন আপনার সবকিছুই লাগবে। অনেক
পক্ষে বিশেষ করে ছেলেরা যত বিত্তশালী হোক, যত কোটিপতি হোক, তারা একটা নর্মাল সুন্দরী মেয়ে চায়, পরে কিন্তু সেগুলিও সমস্যা হয়। সেজন্য সব মিলাই দেখতে হয়, অভিজ্ঞতা নিতে হবে। আমি বলছি না আমি আমি একদম 100% আপনাদের কাজ করতে পারবো, তবে আমি আমার সততা, মেধা, পরিশ্রম আপনাদের জন্য দিব। এবং সততা সেটাই যেটা আপনাদের জন্য ভালো, আমার জন্য যেটা ভালো আমি আপনাদেরকে সেটাই দিব। এবং কখনো মিথ্যা কাল্পনিক কোনো কিছু আপনাকে দিব না, যে কোনো লোভনীয় অফার দিব না, কারণ এই লোভনীয় অফারে আপনারা জিতে যাবেন। আমার তো সারা জীবন সেই বদদুয়াটা নিতে হবে, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। আর আমি সবসময় বেছে বেছে আপনাদেরকে যখন ডিসপ্লে করি বা আপনাদেরকে যখন আমি বায়োডাটার ছবি পাঠাই, মানুষের ভিতরে খবর বলা যায় না। এক ভাই কালকে বলে যে আপা, যেই মেয়েকেই ফোন করি সেই মেয়ে বলে যে 20 লাখ টাকা চায়, আমাকে কি সিকিউরিটি দিবেন। তখন আমি বললাম যে এগুলি, তখন আবার মেয়েদেরকে আমি বলি যে কি ব্যাপার, এরকম নাকি চাও? আপা এত কথা বলে এবং সবই দেখা যায় যে ওরা মিথ্যা আশ্বাস দেয়, তখন তার সাথে আর কথা বলতে যখন না মন চায় তখন আমরা বেশি এগুলো। তো আমার বোনরা তো সবাই সৎ এবং চরিত্রবান, তারা কিন্তু বিয়ের জন্য আসছে। আপনারা যারা লং টাইমে কথা বলতে চান, মিথ্যা আশ্বাস দেন, এই তুমি ব্যাংকে চলে যাও, আমি তোমার জন্য ব্যাংকে টাকা পাঠাইছি, আমি কালকেই আসতেছি, এই যে একটা মেয়ের মন, যে মেয়েরা তো আসলে একটু মনটা নরম থাকে না, তারা তখন সহজে বিশ্বাস করে ফেলে। বিশ্বাস করে যখন এটা বিশ্বাস ভঙ্গ হয়, আপনি হয়তো দেখতেছেন যে আপনি তো ভিডিও কলেও কথা বলেন না বা এমনি কথা বলতেছেন, আপনার কিছু খারাপ লাগবে না, আপনি হয়তো সময়টা কাটাচ্ছেন, একটু ইন্টারেস্ট নিচ্ছেন, বাট ওই মেয়েটার যে মনটা ভাগলেন, ওই যে আল্লাহ দেখছে, এটা তো মনে রাখতে হবে। এত পবিত্র জায়গায় থাকেন, সৌদি আরব থাকেন, ওখান থেকেও দেখা যায় যে এই ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া হয়। এগুলিতে আমি খুবই আপসেট। ভাই প্লিজ, হয়তো হ্যাঁ আমি যখন সমস্যার মধ্যে পড়ি আপনার 1-2 হাজার টাকা পাঠান, কিন্তু এই 1-2 হাজার টাকায় কি আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা হয় না। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সাথে সাথে আমি আপনাদের যে এদের কষ্টের পয়সা, এই কষ্টের পয়সাটা কিভাবে, যে ঠিক আছে 1-2টা মেয়ের নাম্বার দিয়ে ওরাও কথা বলে যখন দেখে যে আসলে আপনি মিথ্যা আশ্বাস দিচ্ছেন, মেয়েটা কিন্তু স্বপ্ন বেঁধেছিল, এগুলি কিন্তু করবেন না, এগুলি গুনাহ হবে। তো যাক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছুই দেওয়ার জন্য। আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী আছে, আপনারা আসবেন, আপনারা আসলে আপনারাই বেনিফিট হবেন। আর একটু সমস্যার মধ্যে আছি, আমি সকলে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটা অফিস ভাড়াটা মেনটেন করে চলতে পারি। আল্লাহ নামে কাজ শুরু করলাম, সবাই দোয়া চাই, সবাই দোয়া করবেন, আমিন। আসসালামু আলাইকুম।